আজকে আমি শ্যাম ভাই তোমাদের দিকে দেখাচ্ছি এই যে আসুর আলী মাঠ আছে, আসুর আলী মাঠটা পারিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন এই যে এইগুলো দেখতে পাচ্ছেন কি, এই যে লাল লালগুলো, এগুলো তিরঙ্গার পিচ না, এগুলো মানুষের হচ্ছে রক্ত। এখানে কিন্তু একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে কালকে। এত ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল, টার্নিং মোড়ে লোক দেখতে পায়নি ঘাস টাস। এই দেখুন আমি নিজে বন পাতা রগড়িয়ে, এগুলো দেখতে পাচ্ছেন বন পাতা রগড়িয়ে তাদের কাটা হাতে দিয়েছিলাম। এমনভাবে হাত কেটে গিয়েছে, এমন ছাল উঠে গেছে ডেনার। এখানে প্রায় আরও 10-20 জন সাক্ষী আছে যে এখানটায় কীভাবে টার্নিং মোড়টা অ্যাক্সিডেন্ট হয়েছিল ঘাস ফাস বেড়ে যাওয়ার কারণে। আর এই দেখুন 5 লিটারের জলের বোতল নিয়ে এসেছিলাম কোলাঘাট থেকে, কোথাও জলের বোতল পাইনি, এখনও সাক্ষী আছে। দেখুন এই জলের বোতল নিয়ে এসে আমরা এখানে এসে দেখছি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো দুপুরবেলা যখন আসছিলাম কালকে, এবার ছিল সোমবার ছিল, কালকে আমি দুপুরে যখন বাড়ির দিকে আসি কোলাঘাট থেকে, দেখতে পাচ্ছেন এই যে ছোড়াছড়িগুলো আছে, এখানে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছিল। পুরো এই দেখুন এই ছোড়াছড়িগুলো এখান থেকে, এই ছিলা দাগ এখনও যায়নি। দেখুন পিচের যে ছোড়া দাগ এখনও যায়নি। পুরো ওখান থেকে একদম এপাশ দিয়ে কোনো গাড়ি ফাড়ি গিয়েছিলো, এখান দিয়ে পুরো অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো এরকম সমাজমূলক কাজে আগিয়ে এসেছি। দাঁড়াও। এই যে রাস্তার বনগুলো বেড়ে যাচ্ছে, কি বলতে চান মানুষকে? দাঁড়াও। এই যে বনগুলো বেড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর। অবশ্যই এটাকে প্রশাসনিক তরফ থেকে পরিষ্কার করা উচিত। আচ্ছা উচিত। তো এখানে আরও বয়স্ক এলাকার মানুষকে পেয়েছি। এই যে বনগুলো বেড়ে যাচ্ছে, কি বলতে চান আপনি? বনগুলো বেড়ে যাচ্ছে, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তার পাশে গর্ত, এগুলো তো ঠিকঠাক নেই। বহু জায়গায় রাস্তার পাশে এরকম গর্ত আছে। আমি একদিন এখানে পড়ে গেছিলাম। তো এই বনগুলো কি এখন কাটানো দরকার? বনগুলোও কাটানো দরকার, আর এই গর্তগুলোও বুঝানো দরকার। তো ভুটান বাবু, উনি এলাকারই একজন মানুষ, ওনাকেও অনেক ধন্যবাদ। উনি যে কথাটা বলছে, দেখুন ঢালাই রাস্তার পাশে কিন্তু প্রায় জায়গায় ফুটপাথ ছিল, সুরপি ছিল, সেই সুরপিগুলো কিন্তু আর নেই। এরকম দেখুন গর্ত হয়ে গেছে। মানুষ যে একটা 4 চাকা কিংবা স্করপিও যখন নিয়ে আসবে, সাইড দিয়ে ফুটপাথে দাঁড়াতে হবে, তাকে কিন্তু খালে পড়ে যেতে হচ্ছে। খালে পড়ে যাচ্ছে, তো খুবই সমস্যায় পড়ছে মানুষ। আমি একদিন পড়ে গেছিলাম। আচ্ছা। তো চলো তোমাদের দিকে আজকে পুরো রাস্তাটা শ্যাম ভাই দেখাচ্ছি। আর এই যে খুঁটিগুলো রাখা আছে, ইলেকট্রিকের খুঁটি, এই খুঁটিটা এটা একদম ওই আসুর আলীর টার্নিং দিয়ে আসছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, এই খুঁটিটাকেও যদি সাইড করে দেওয়া হয়। এই খুঁটিতেও কিন্তু আগেও আরেকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই দেখতে পাচ্ছেন কিভাবে জলের বোতল আর বন পাতা আর রক্তচ্ছাপ, বৃষ্টি হয়েছে বলে এই যে এগুলো দেখুন, এগুলো পুরো রক্তচ্ছাপ। এই যে লাল লাল দেখতে পাচ্ছেন না, এগুলো সব রক্তের ছাপ। এই দেখুন, এখানে আমি নিজে বন পাতা দিয়ে মানুষকে সেবা করেছি, সমাজমূলক কাজ করেছি। প্রিয় দর্শক, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি আজকে কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি। পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে যে রাস্তাটা একদম চলে গেছে মুকাডাঙ্গি মাধবপুর, তো রাস্তার দু সাইডে বনগুলো এমন ঝেঁপে চলে এসেছে, ঘাসগুলো দেখতেই পাচ্ছেন এই ঘাস। তো মানুষ কিন্তু দুই সাইড দিয়ে যারা যাতায়াত করছে, দেখুন ওপাশ দিয়ে কিন্তু কারা আসছে তাদের দিকে আর দেখা যাচ্ছে না, কিন্তু প্রায় দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। তাই আমি প্রশাসন, কোলাঘাট 2 নম্বর অঞ্চল সহ এলাকার যারা দায়িত্বে রয়েছেন, পঞ্চায়েত এবং আদার্স কমিটির সব লোক, তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। তো ভিডিওটা আপনারা পুরো দেখুন, আমি চেষ্টা করব পুরো রাস্তাটা ভিডিও দেখানোর, যে কীভাবে মানুষ যাতায়াত হয়। ও কাকা, হ্যাঁ অবশ্যই বনগুলো আগে পরিষ্কার করা দরকার আছে। তো আচ্ছা, এগুলোর জন্য রাস্তাঘাটের আরো ক্ষতি হচ্ছে, বেশি লোকের যাওয়াটা। আচ্ছা। তো দেখতে পাচ্ছেন খুবই সমস্যার মধ্যে পড়ছে মানুষ। তো চলুন পুরো রাস্তাটা দেখাই। দেখতে পাচ্ছেন কিভাবে বেড়ে এসেছে রাস্তার উপর। রাস্তা অ্যাকচুয়ালি 10 ফুট ঢালাই, কিন্তু 10 ফুটের জায়গায় আছে 6 ফুট। দেখুন দেখতে পাচ্ছি না বাইকটা কিভাবে চলে আসলো। তো এরকমই কিন্তু সমস্যা হচ্ছে মানুষের। এটা হচ্ছে কোলাঘাট হাঁড়াপাড়া, কদমতলাটা পাড়িয়ে আসছে। তো দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে যাচ্ছি। তো প্রায় দু সাইডটা কিন্তু যেভাবে বেড়ে এসেছে, এটা একটু হালকা বৃষ্টি হলে কিংবা রাতের অন্ধকারে খুব ভয়ানক হয়ে ওঠে। নিত্যদিন যারা ছোট ছোট ভাইরা স্কুল থেকে যাতায়াত করে, তাদের খুবই সমস্যা হয় এবং বড়োদেরও খুব সমস্যা হয়। ধরুন একটা বড় স্করপিও কিংবা 4 চাকা রাস্তায় ঢুকে গেল, হ্যাঁ, তখনই কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এই যেতে যেতে মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন এরকম অবস্থা হয়ে গেছে। এরকম দেখতে পাচ্ছেন, এগুলো অনেক ডিপ। দেখুন পা ঢুকে দিচ্ছে, অনেক ডিপ আছে রাস্তা দিকে। বাই চান্স কেউ সাইড দিতে গিয়ে এই নিচে পড়ে গেলেও কিন্তু মারা যাবে। তাই তো এই ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু ভাববে, শ্যাম ভাইকে গাল দেয়। দেখুন আমার তো এখান থেকে 2-4 আনাও ইনকাম নেই। মানুষের যাতে, এলাকার মানুষ যাতে সুবিধা হয়, আমরা যাতে ভালোভাবে যেতে পারি, সেই জন্যই ভিডিওগুলো বানাই।
দুর্গা মণ্ডপ যেখানে শ্মশান আছে এখানটাও দেখুন এই অবস্থা, এত বেড়ে গেছে সমস্যা। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই খুঁটিটা কিন্তু দীর্ঘদিন ধরে আড়ত দুর্গা মণ্ডপের কাছে রয়েছে। তো এই খুঁটিটাও কিন্তু প্রায় রাস্তার এক হাত উপর রয়েছে, ঢালাই রাস্তা। এটাকেও সরিয়ে দেওয়ার অনুরোধ করবো, কেন টার্নিং মোড় আছে, এতেও অ্যাক্সিডেন্ট হয়। তো দেখতে পাচ্ছেন কীভাবে যাচ্ছি আজকে আপনাদের দিকে দেখাচ্ছি। পুরো রাস্তাটা আমি আস্তে আস্তে আপনাদের দিকে কভার করে দেখাচ্ছি। আমাদের যারা কোলাঘাট 2 নম্বর অঞ্চলের কার্যকর্তা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যাপারটা, যে দেখুন কিভাবে ভয়ানক হয়ে উঠেছে রাস্তার উপর 2 সাইডে গাছগুলো। দেখুন পুরো মোটরসাইকেল কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে গাড়ি আসছে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বুঝে ওঠা যাচ্ছে না। তো প্রত্যেকটা গাড়ি চালককেও অনুরোধ করবো আপনারা একটু দেখে সাবধানের মধ্যে যাতায়াত করুন, আস্তে আস্তে যাতায়াত করুন। তো আমরা দেখতে পাচ্ছেন শ্যাম ভাই চলে এসেছি, একদম অনেকটাই চলে আসলাম। তো চলুন পুরো রাস্তাটা আপনাদের দিকে কভার করে দেখাচ্ছি। দেখুন আজকে সাইকেল চালাতে চালাতে রিক্সার মধ্যে ভিডিও করে যাতে মানুষ ভালো থাকে, সমাজমূলক কাজে এগিয়ে এসেছি। তো সবাই কিন্তু এরকম সমাজমূলক কাজে এগিয়ে আসুন, এবং গ্রামের যারা দেখছেন ভিডিওটা সবাইকে অনুরোধ করব একটু লাইক শেয়ার করে দিন, যাতে বিষয়টা অনেক মানুষের কাছে যায়, দ্রুত বনগুলো কাটা হয়। আমিও মানুষের থেকে জানছি কি বলতে যাচ্ছেন, এই যে বনগুলো বেড়ে যাচ্ছেন কি বলতে যাচ্ছেন আপনি বলুন। বলতে চাচ্ছি যে যে বনগুলো এত রাস্তায় দুর্ঘটনা ঘটতেছে, সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এসব কি তার জন্য পরিষ্কার করার জন্য ব্যবস্থা নেয়? এটাই চাও? হ্যাঁ। আর একজন মানুষ আসছে সাইকেল চালক, দাঁড়াও। এই যে রাস্তাগুলো বনগুলো বেড়ে গেছে, একটু কিছু বললে ভালো। কেন হবে নি? তো দেখতে পাচ্ছেন বন বলছে কিছু হবে নাই, কিন্তু দুর্গা পূজার সময় করলে বাবু তো লোক মারা যাবে। এখন কি প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু দুর্গা পুজোর আগেই কাটতে হবে এগুলো। আমরা চলে আসলাম সেই একদম অনেকটাই দূর। তো একজন দাদা ভাই বললো যে দুর্গা পূজা সময় না হলে কিন্তু কাটা হবে না। তো দেখুন দুর্গা পূজাকে তখনকে লোক মরে যখন মারা যাবে দেখবেন অনেক মিডিয়া অনেক লোক এসে বলবে খুব দুঃখজনক ঘটনা, কিংবা কোনো নেতাও এসে বলবে খুব দুঃখজনক ঘটনা, মর্মাহতি। তো শ্যাম ভাই কিন্তু সেই জন্য কিন্তু আগে থেকে যে কোনো জিনিসগুলো মানুষকে বলে। বেড়ে যাচ্ছে, পঞ্চায়েত প্রধানের কোনো নেই, খোঁজ নেই, খবর নেই, পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করছে নি। সরকারকে আমি বলছি এগুলোকে একটু তদন্ত করে দেখুন, বিডিও সাহেবকেও দিয়ে বলছি এগুলো তদন্ত করে দেখুন। চারিদিকে বন জঙ্গল হয়ে আছে, মুসলিম পাড়ায় ওই কবরস্থানের রাস্তাটা কিরম বন হয়ে পড়েছে। আমার পাড়ায় পঞ্চায়েত হয়েছে নতুন, পঞ্চায়েত কিছু কাজই করছে নি। এই বনগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আর এই সাপ খোপ রাতেবেলা মানুষ যাতায়াত কিছু করতে পারছে না। ঢালা রাস্তা 6 ফুট সেটা 3 ফুট হয়ে গেছে, 2 ফুট হয়ে গেছে। পঞ্চায়েত কোনো কাজই করছে নি। পঞ্চায়েত কাজ করবে, দাঁড়াও এখন পয়সা টয়সা পাঠায়নি হয়তো উপর থেকে। ও তো হয়ে গেল 6 মাস 8 মাস হয়ে গেল, কোনো কাজই হচ্ছে না। আচ্ছা টাইম বলছে, আরও একজন বলছে, আর আপনি হয়তো একজন দিদি ভাই বলছে যে শ্যাম ভাইয়ের মনে ভিডিও করে ইনকাম হয়, এই জন্য কিছু সমাজসেবামূলক কাজ করা উচিত নয়। কেন মানুষ ভাবে নিশ্চয়ই এর জন্য নিশ্চয়ই স্বার্থ আছে, বিনা স্বার্থে ঘরের টাকায় নেট পুড়িয়ে মানুষের সময় দিয়ে ভিডিওগুলোকে রেডি করে যাতে মানুষ অ্যাক্সিডেন্ট হয়। কালকেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়ানক, এর কাজটা আসুর আলীর ওখানটায়। একজন আসছিলাম, একজন বলছে ভিডিও করছিলাম সাইড দিয়ে, বলছে ওখান থেকে টাকা ইনকাম হয়। তো দেখুন এগুলো ঘরের টাকা খরচা করে নিজের সময় নষ্ট করে মেহনত করে মানুষের জন্য করছি। যেদিন আপনার বাড়ির কেউ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। কেউ যদি মানুষ সমাজমূলক সমাজসেবামূলক কাজে এগিয়ে আসে তো তাকে নিশ্চয়ই ভাবেন যে আমি ও ধান্দা আছে, নাহলে করছে কেন। তো হ্যাঁ আপনাদের দিকেও বলছি মানসিকতাগুলো ছাড়ুন, নাহলে আপনাদের দেখবেন একদিন এমন অবস্থা হবে না, এই ধান্দাবাজ নিজেরা বলে সবাইকে কিন্তু একইভাবে ভাববেন না। এটাই বলতে চাই। এই রাতের বেলা যখন এই রাস্তার উপর দিয়ে কোনো 4 চাকা কিংবা স্করপিও কিংবা মাছের গাড়িগুলো যখন ঢুকে যায়, রাত্রে মাছের গাড়িও যায় এই রাস্তা দিয়ে, তখন কিন্তু 10 ফুট রাস্তার কিন্তু 10 ফুট থাকে না, থাকে 7-8 ফুট। খুবই সমস্যায় মানুষকে সাইড দিতে। তাই বিষয়টা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই বনগুলো কাটা হয়ে যায় খুবই ভালো হয়। তো আপনাদের দিকে দেখাচ্ছি এক জায়গায়, এইটা আমি চলে আসলাম আসুর আলীর এখানে। এই সমাজ সেবার কাজ করো, মানুষকে পয়সা টয়সা দাও না। দেখো এই দুনিয়ায় কিন্তু সবাই ভিখারি, যে কোটিপতি আছে সেও কিন্তু ভিখারি। তাকেও যদি কেউ পয়সা দেয় 2 হাত পেতে দিয়ে নেবে, কিন্তু দেওয়ার মতো না। এই যে কাজগুলো, এই কাজগুলো সারাদিনে কয়েক হাজার হাজার মানুষ যায়। এই যে জিনিসগুলো দেখাচ্ছি তাতে কিন্তু কিছু মানুষের হয়তো আমার উপর খারাপ লাগবে, আমার উপর খারাপ ভাবে, কিন্তু দেখুন আমি নিজেই যাই এবং আমার মেয়েরাও স্কুল যায়।
জানি না কখন বিপদ হয়, তাই আগে থেকে কিন্তু বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম। তাদের দিকে নিশ্চয়ই ভিডিওটা দেখালাম। অনেকে এটা 2024 সাল ভিডিও, তো অনেকে ভাবে যে টাকা ইনকাম হয়, পয়সা ইনকাম হয়। টাকা ইনকাম, পয়সা যেরকম ইনকাম হয় আপনারাও করুন না আপনাদের ছেলে মেয়েদেরকে। তার আগে বলি যে এই টাকাটা খরচা করে একটা চ্যানেলকে দান করাতে হয়, আপনার 2 কামরা ঘর, পাকা ঘর, সিমেন্ট বালি দিয়ে হয়ে যাবে। এটা আমি বলছি কেন বলুন তো, ভিডিও তো একদিনে লোক টাকা ইনকাম হয়নি, আমি এখনো টাকা ইনকাম হয়নি, এখনো প্রায় আমার লাখ 4-5 টাকা খরচা হয়ে যায়। মানে এই ধরুন শুধু এই বনের ভিডিওটা করে না, বিভিন্ন জায়গায় যে যেতে হয় দূর দূরান্ত, চ্যানেলটা একদিনে একটা মানুষ ফলো করে না। আপনার কাছেও ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনার ভিডিও ছাড়লে 10 জন দেখে, আমাদের ছাড়লে 10,000 লোক দেখে, আনুমানিক বলছি 10 লাখও দেখতে পারে। সেটা নসিবে, আর মানুষের যদি একটু ভালোবাসা থাকে নিশ্চয়ই 10 লাখ কেন 20 লাখ 50 লাখও পর্যন্ত দেখে ভিডিও আমার। তো আজকে আমি বলে দিচ্ছি, সেই জায়গাটাকে তোমাকে তৈরি করতে তোমার গাড়ির তেল পুড়বে, তোমার সময় মেহনত সেটা আলাদা ব্যাপার। দূর দূরান্ত যে যেতে হয়, যেমন বিভিন্ন জায়গা, যেমন নিমতৌড়ি, কোথা মহিষাদল, কোথা আপনার হচ্ছে নন্দীগ্রাম, কোথা রানীহাটি, কোথা হচ্ছে তিনতাউড়ি বেগুনবাড়ি, কিংবা আদার্স বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো করতে যেতে হয় না, গাড়ির তেল খরচা লাগে, হোটেলে খেতে হয়, বিভিন্ন খরচা। সেই টাকাটা থাকলে আপনার 2 কামরা রুম হয়ে যাবে। টাকা দেখুন হাজারে হয়তো 1-2 জন পায় ইনকাম করা, সবাই টাকা ইনকাম করার জন্য নয়। তাই সমাজ সেবামূলক কাজ, সমাজ সেবা, এটা একটা সমাজ সেবার কাজ করলাম। হয়তো অনেকে এই ভিডিও করার পর অনেকে আমার হয়তো উপর রাগ হয়, ক্ষিপ্ত হয়, ঠিক আছে, কিছু মানুষ হয়তো দূর থেকে ভালো হয়, কিন্তু যারা রাগ করে তাদেরকে অনুরোধ করছি, দেখুন যেভাবে ভয়ঙ্কর বিপদ হয়ে আছে, মানুষ মারা গেলে দেখবেন অনেকে সোশ্যাল মিডিয়াতে একটা ফটো দিয়ে তার বলে খুব দুঃখজনক ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে। এগুলো কিন্তু সবাইকে একটু সাবধান হওয়া দরকার। সবাই একটু আস্তে গাড়ি নিয়ে যান, এবং কোলাঘাট 2 নম্বর অঞ্চল এলাকার যারা দায়িত্বে রয়েছেন আপনাদের বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন যারা রাজনীতির সাথে হয়তো যুক্ত আছে, নেতা নয় তা বলে, তারা হয়তো একটু রাজনীতির সাথে থাকে কিংবা কাজকর্ম করে টুকটাক, তারা হয়তো বলবে যে দুর্গাপূজার সময় ঘাস কাটা দরকার, কিন্তু দুর্গাপূজার সময়কে হলে অনেকেই মারা হবে। আমি জানি না কি হবে না হবে, তো প্রত্যেককে বলবো ভিডিওটা যারা এই রাস্তার পথচারী মানুষ দেখছেন, যদি দেখেন ভিডিওটাকে শেয়ার করে দিন। যদি ঘাসগুলো কাটা হয় নিজেদেরও ভালো, আমারও ভালো, আপনাদেরও ভালো, সবাইরও ভালো। সেই জন্য অনুরোধ করবো ভিডিওটাকে শেয়ার করুন। দেখুন কপাল দিয়ে পুরো ঘাম ঝরে যাচ্ছে, বুঝতে পারছেন কত মেহনত করে কষ্ট করে ভিডিও করতে হয়। নমস্কার, সবাই প্রণাম নেবেন। যদি ভুল ত্রুটি বলে থাকে ক্ষমা করে দেবেন নিজের ভাই ভেবে। নমস্কার।